হ্যালো বন্ধুরা, কাবেরী সাতকানের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো খেতে আর ঘুরতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু পাওয়া মুশকিল। তাই ব্যস্ত জীবন আর গরমের ছুটি কাটাতে আমাদের এইবারের ডেস্টিনেশন ইস্ট সিকিম। তো তারই পথে যাওয়ার কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। তো আমি ছাদে এলাম, তাই ভাবলাম চারপাশটা আপনাদেরকে একবার ঘুরে দেখাই। আজকে রোদ তেমন একটা দেয়নি, আকাশও খুব একটা পরিষ্কার নয়। আর এই হলো কাকুদের ছাদ বাগান। হ্যাঁ, আমরা যেহেতু রেন্টে থাকি তাই এই ছাদ বাগানটা কাকুদের, আমাদের নয়। আর এই যে এখানটা দেখছেন, এখানটা থেকেই কিন্তু আকাশ পরিষ্কার থাকলে কার্শিয়াংয়ের সিটি এবং পাহাড়গুলোকে সুন্দরভাবে দেখা যায়। আর নিচে এসেই দেখি আমার বরমশাই রান্না শুরু করে দিয়েছে। আগুনটা কই জ্বলছে? আগুন তো ওইটাই জ্বলবে, এটাই জ্বলে যাবে। ছোট মাছটা দেখবি? ওইদিকে বরমশাই রান্না শুরুটা করেছে, আর এইদিকে আমারও গোছানো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। শুধু বেরোনোর আগে ঘর দোরগুলোকে একটু পরিষ্কার করে রেখে যাব, নইলে ফিরে এসে ঘর পরিষ্কার করতে আমার বেশ কষ্ট লাগে। আর এই যে এখানে শুভম তার সাধের সাইকেলটিকে মোছামুছি করে রাখছেন। দেখেছো কি যত্ন! আহারে, এত যত্ন তো আমারও করে না। তো শুভম যেহেতু বাধ্য ছেলের মতো ওর নিজের কাজ করছে, তাই আমি ভাবলাম আমার কাজগুলো আমি ঝটপট শেষ করে নিই। তাই রান্নাঘরে এসে চটপট করে রান্না কমপ্লিট করে নিয়ে এই যে বেডের ওপর মেলে দিয়েছি মেলা। প্রত্যেকবার কোথাও যাওয়ার আগে আমি কিন্তু কনফিউজ হয়ে যাই যে কি নেব আর কি নেব না। তাই এই সিচুয়েশনটা প্রতিবারই ক্রিয়েট হয়। আমাদের মেয়েদের লাইফে যত সমস্যা আছে না, তার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ক্লিপগুলো। এইগুলো সব সময় হারিয়ে যায়। তো আপনাদের কার কার সাথে এমনটা হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদেরকে আরও মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে। তো পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আকাশ খুব একটা পরিষ্কার নয়, তাই আমরা একটু আপসেট। জানি না সব এক্সপেকটেশনগুলো পূরণ হবে কি না, বিকজ আমাদের এইবারের মেন ফোকাস হলো জুলুক, মেঘের দেশ। এই প্রথমবার আমরা নিজেদের কারে করে পাহাড়ে যাচ্ছি, তাই এটা হালকা ফুলকা ফ্যামিলি ট্রিপ। তো আসুন আলাপ করিয়ে দিই। গাড়ি চালায় রূপক দাদা, পাশে বরের কোলে ভাইপো সিট বেল্টে বাঁধা, আমার পাশে রুম্পা দিদি। এবার তাড়াতাড়ি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন দেখি। বন্ধুরা, শিলিগুড়ির এই জঙ্গলটি বিখ্যাত ওয়াইল্ড লাইফ এবং বেঙ্গল সাফারির জন্য, যা নিয়ে খুব শীঘ্রই আসবে আমাদের নতুন একটি ভিডিও। তো সমতল ভূমি ছেড়ে আমরা পাহাড়ের রাস্তায় উঠতে শুরু করেছি, আর মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ের ওই চূড়া। কত যে বন জঙ্গল আর রাস্তা পেরিয়ে এলাম আমরা দেখতে তোমায়। তো বন্ধুরা, এটাই হলো আমাদের ফার্স্ট স্টপ, তিস্তা ভিউ পয়েন্ট। সকালবেলায় জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে, ঠিক ছোটবেলায় আঁকা ছবির মতো। পাহাড়ের পাশে পাহাড়, মাঝখানে সূর্য উঠছে, আর পাহাড়ের কোল বেয়ে বয়ে চলেছে নদী। আমরা সবাই ছোটবেলায় এমন একটা ছবি নিশ্চয়ই এঁকেছি। এখানটায় এসে যেন মনে হলো এক মুহূর্তের জন্য ছোট্ট করে ফিরে পাওয়া সেই ছেলেবেলাকে। তো সকাল সকাল এরকম সুন্দর একটা দৃশ্য এনজয় করতে পেরে মনটা একদম ফুরফুরে লাগছিল। তবে রাস্তা ধরে এগোতেই আমরা দেখলাম যে রাস্তার অনেকটা অংশই কিন্তু ধসে একদম নদীতে ঢুকে গেছে। যদিও এই জায়গাটা অনেকটাই বিপজ্জনক, তবে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং অনেকটাই চওড়া, তাই গাড়ি চালাতে খুব একটা অসুবিধে আমাদের হয়নি। তবে আসার আগেই জানতে পারলাম যে এই রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং আপনারা যখন আসবেন আর এই অসুবিধাটা হবে না। তো যাই হোক, তিস্তাকে বাই বাই বলে আমরা এখন চলেছি লাভার্স মিটের দিকে। পাহাড়ের রাস্তায় উঠতে বেশ আলাদাই অনুভূতি। অনেক নতুন নতুন গাছ দেখছি, আর অনেক নতুন নতুন পাখির আওয়াজও কিন্তু শুনতে পাচ্ছি। শহরের ব্যস্ত জীবন, ধুলো, ময়লা, পলিউশন, কোলাহল, এইসবের কাছে পাহাড়ের সৌন্দর্যতা আর শান্ত পরিবেশ আমাদের কাছে যেন এক টুকরো স্বপ্নের মতো, যা হয়তো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তবে তার রেশটুকু কিন্তু থেকেই যাবে। আর বন্ধুরা, এই যে বাঁকটা দেখছেন, এই বাঁকটা পুরো রিংয়ের মতো। এই রকম রাউন্ড শেপের বাঁকে আগে কোনো দিন উঠিনি। তবে যাই হোক, অনেক বাঁকবুক পেরিয়ে আমরা ফাইনালি এসে পড়েছি আমাদের নেক্সট লোকেশন, লাভার্স মিট। তো সিঁড়ি দিয়ে উঠেই সুন্দর করে একটি ভিউ পয়েন্ট বানানো রয়েছে, আর সকাল সকাল আসায় জায়গাটা একদম ফাঁকা। অ্যান্ড এই হলো রঙ্গিত এবং তিস্তা নদীর ভালোবাসার মিলনস্থল ত্রিবেণী, যা লাভার্স মিট নামেও পরিচিত।
তো বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, তাহলে ভিড়টা একটু কম হবে। সূর্যোদয় দেখার জন্য কিন্তু এটা একটা বেস্ট লোকেশন। আর পাহাড় মানেই যে সুন্দর সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে পাহাড়ে আসবো আর মোমো খাবো না তা কি হতে পারে? তাই আমরা চটপট করে মোমো দিয়ে সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু পেট টয়লেটও রয়েছে। তো লাভার্স মিটের সকালের পেট পুজো সেরে আমরা আবারও চলেছি নিচের দিকে, বিকজ আজকের দিনটা আমরা কালিম্পংয়ের একটি সুন্দর গ্রামে স্টে করব। বাট হোমস্টেতে পৌঁছানোর রাস্তায় ঢু মেরে নেব কিছু সুন্দর সুন্দর লোকেশনে, আর সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। So do subscribe our channel to get more videos. রূপকদা হলো ম্যাথের টিচার। এমনিতে হাসি খুশি থাকলেও ভিডিও বানানোর সময় যেন সেই রাগি রাগি এক্সপ্রেশনটা বজায় রেখেছে। তো হেলতে দুলতে আমরা চলে এলাম আমাদের নেক্সট লোকেশন পাইন ভিউ নার্সারিতে। আসুন দেখি কি কি গাছ রয়েছে। বাগান বিলাসীর কালারটা দেখুন, জাস্ট ওয়াও। তো গেটে ঢুকেই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার, আর আমাদের সকলেরই ভেতরে যাবার টিকিট কাটা হয়ে গেছে। পার্কিং ফি 30 টাকা এবং সকলের জন্য 20 টাকা করে। তো আমরা ঢুকে পড়েছি ক্যাকটাসের জঙ্গলে, আর এই নার্সারিটা ক্যাকটাস গ্যালারি নামেও পরিচিত। একসাথে এত ক্যাকটাস দেখে আমি তো জাস্ট স্পিচলেস। আর এই যে এই ক্যাকটাসটার কি নাম বলুন তো? বুড়ো দাদু ক্যাকটাস। সাদা সাদা দাড়ি রয়েছে না? আর এটা আমার সমুদ্রের নিচে কোরালের মতো লাগছে। আর এই যে কি দারুণ ফুল, ক্যাকটাসেও এত সুন্দর ফুল আসে সেটা আমার বাড়িতে লাস্ট টাইম ফুল আসার পর আমি জানতে পেরেছি। নাও ওয়েলকাম টু ডুবি তবলা ক্যাকটাস বনে। বাপ রে, এই এত বড় বড় ক্যাকটাস, আমি তো একটারও নাম জানি না। আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তবে আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে কেউ বাই চান্স যদি এগুলোর ওপর পড়ে যায় তাহলে কি হবে, আর তার রক্ষে থাকবে না বোধহয়। তবে শুধু ক্যাকটাস প্রিয় মানুষ নয়, সকলের জন্যই কিন্তু একসাথে এত ক্যাকটাস দেখা একটা অবাক করা বিষয়ই বটে। ক্যাকটাস গ্যালারির সাথে সাথে এটি যেহেতু একটি নার্সারি, তাই এখানে বিভিন্ন ধরনের সাকুল্যান্ট, লিলি এবং পাহাড়ি অন্যান্য গাছ ও ফুলের গাছও পাওয়া যাচ্ছে। আর ভেতরেই রয়েছে সুন্দর বসার একটা জায়গা, যেখানে একটি টি স্টল রয়েছে। চাইলে আপনারা সুন্দর করে আয়েশ করে নিতে পারবেন চায়ের আনন্দ বা গরম গরম মোমোর মজা। তো ক্যাকটাস গ্যালারি থেকে বিদায় নিয়ে গোলাপ বন দেখতে দেখতেই ডেলো পার্ক যাবার পথেই আমরা পেয়ে গেছি আরেকটি সুন্দর স্পট, নাম ক্রস ভিউ পয়েন্ট। চারিদিকে সুন্দর সবুজ, যা বলার আর অপেক্ষা রাখে না। বাট নানা রঙের হরেক রকম ফুল, মন খারাপগুলো যেন এক লহমায় মুছে যায়। 3টি সুন্দর মূর্তি ছাড়াও এখানে রয়েছে ছোট্ট একটি নার্সারি, রয়েছে একটি সুন্দর মেডিটেশন এরিয়া। তবে পাহাড়ে এলে মন এমনিতেই ভালো হয়ে যায়, যেখানে আর মেডিটেশন করা লাগে না। তবে মন ভালো থাকলেও রেস্ট নেওয়ার জন্য হোমস্টেতে পৌঁছাতে কিন্তু আমাদের আরও কিছুটা পথ বাকি আছে। আর বাকি আছে আরও একটু জার্নি, যেটা শেয়ার করব অন দ্য ওয়ে টু সিকিমের পার্ট 2-তে। তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পার্ট 2-তে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।